শৌর মশাই, বলছি ঠাকুর যেসব কি বলতে কিছু তো বুঝতে পারছি না গো। ও কিছু না। শিউলি দিদি এদিকে এসো। কি হচ্ছে রে? আমি একটু আসছি গো। কোথায় চলো তুমি? আমি ডাকতে যাচ্ছি গো, আমার স্বামীকে আর তোমার স্বামীকে খেতে ডাকছি। চল চল চল। আচ্ছা কি জ্বালা, যে যেখানে যাচ্ছে যাক না, আমি তো এখানে খেতে বসেছি নাকি? আরে দাও, আর একটু দু মুষ্টি ভাত দাও আমায়, আমি খাবো একটু ভালো করে। আচ্ছা ভাই, শিউলি ফুলের বাবার নাম কি? জানবো, বাবার নাম জেনে কি দরকার? ভাইয়া দরকার, আবার কি দরকার? হ্যাঁ তো ভাইরা যেটা বলছিলাম, শিউলি ফুলের বাবা কি করতেন? না মানে কতদিন হলো মারা গেছেন? আচ্ছা তোমরা শিউলি ফুলের আসল মাকে দেখেছো? বলতে চাইছিলাম, এই যে ভদ্রমহিলা তিনি তো শিউলি ফুলের সৎ মা, তাই না? ছেলেগুলো এরকম চুপ করে আছে কেন? ওরা মুখ খুলছে না কেন? তাহলে কি সত্যি ওই শিউলি ফুলের কোনো মিস্ট্রি আছে, কোনো রহস্য আছে? ও সত্যি তাহলে আমাদের কোনো মিথ্যে কথা বলছে? মনে পড়ছে না? হ্যাঁ কিছু মনে পড়ছে না, তাই তো? এক মিনিট, নতুন এটা হাতে নাও, দেখবে চরচর করে মনে পড়ে যাচ্ছে। লজ্জা করে না গো জামাই? হ্যাঁ যাও, ওর কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছ। মনে নেই ওই ছোটবেলায় একবার রাস্তায় পড়ে থাকা টাকা নিয়েছিলে বলে গেলাম চটটাস করে চড় মেরেছিলাম, তাই আজকে আবার মারলাম, বুঝছো? ওরে বাবা, এই মেয়ে আবার চড় মারতে পারে নাকি? আর ও জামাই বাবু, আমাদের গ্রাম খুব ছোট, হ্যাঁ সবাই খুব গরিব, এরকম টাকা চাইলেই না কাউকে দিয়ে দেবেন না, লোভ হয়ে যায়। দোহাই আপনার হাত জোর করে বলছি গো। ঠিক আছে এগে বলছিলাম কি, আপনার তাড়াতাড়ি চলুন গো, ওখানে শহর মশাই তো খাবার হাতে নিয়ে বসে আছে আপনাদের জন্য। চলুন চলুন। আমি যাব না। কেন গো স্বামী, আপনি কি এখানে খাবেন? আমি এখানে আপনার জন্য খাবার নিয়ে আসবো গো, তারপর নিজে হাতে মেখে মেখে ভাতটাকে একেবারে গোরস বানিয়ে বানিয়ে পাকিয়ে পাকিয়ে আপনার মুখে তুলে দেবো। না 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 না, যাচ্ছি যাচ্ছি আমি। এগে তাহলে আপনারা যান, এগোন না, আমি আসছি গো, আসছি, যান। চলো চলো, আমার তো ব্যাপক খিদে পেয়ে গেছে। আরে বাপরে, আরে সরি ভাই, লাগেনি তো? দেখো এই 2000 টাকার 3 গুণ বেশি পেমেন্ট তোমরা পাবে। শুধু শুধু ভুল ফাঁদে পা দিয়ে আমাদের কাজটাকে, আমাদের কষ্টটাকে প্লিজ নষ্ট করে দিও না। জামাইবাবুকে বেশিক্ষণ এখানে থাকতে দেওয়া যাবে না, তাহলেই প্রবলেম হবে। খাও খাও জামাই, মাছের ঝোলটা খেয়ে দেখো, অমৃত হয়েছে। দাও 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 দাও, জামাইকে মাছ দাও। হ্যাঁ হ্যাঁ ড্যাড, খাচ্ছি, খাবো। জামাই তোমাকে দি 1 পিস ফিশ। হ্যাঁ মামা, আপনি যদি এরকম করে বলেন তাহলে কি না নিয়ে পারি? দিন না দিন। জামাইকে দাও, খাও জামাই। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। ভালো করে খাও, আর সুন্দর হয়েছে। আর তাছাড়া তোমার শাশুড়ি মায়ের হাতের রান্না, তার উপর তিনি পরিবেশন করে তোমায় খাওয়াচ্ছেন, এই বিরল ঘটনা
তুমি বোধহয় তোমার বিবাহিত জীবনে কোনোদিন মনে করতে পারবে না। একে স্বামী কি হলো গো, এরকম হাত গুটিয়ে বসে আছেন কেন? খান না। ওরে খা খা, এরকম সুযোগ বোধহয় জীবন আর পাবি না, খেয়ে নে। ও মাই গুলশান, ইট 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 ইট। আমি কত কষ্ট করে সব কুক করলাম, তোমার ফুড পছন্দ হচ্ছে না? না মম, আমার মানে বিশ্বাস হচ্ছে না। তুমি নিজে রান্না করেছো আর নিজে সার্ভও করছো? একে করেছেন তো গো। ডিসকাস্টিং। ভাইয়া, তুই কোনো স্বপ্ন দেখছিস না? এটা রিয়েল সিন। এই যে এতগুলো রান্না দেখছিস না, এই সমস্ত রান্না মম নিজে হাতে রান্না করেছে। আর এই গাইয়া মেয়েটা মমের কানে কানে কি যে বলছে কে জানে। মম শুধু ওর কথায় উঠছে আর বসছে, উঠছে আর বসছে। কেসটা কি হচ্ছে? হ্যাঁ, আমার শাশুড়ি বুড়ি ওই গাইয়া শিউলির কথা এরকম উঠবোস করছে কেন? না না না, সেন বুড়ি সব সময় আমার কথায় উঠবোস করবে। অন্য কারুর কথায় এই কাজটা করলে তো আমার খুব চাপ হয়ে যাবে। একটু ভাত খাবে গো? ভাত? হ্যাঁ, না না থাক থাক, আমার ভাত লাগবে না, যথেষ্ট। শিউলি, একে বিয়াইকে মাছের মুড়োটা দে। একে এই ইউ স্টেপনি, তুমি কি করে জানলে আমার চানাচুর বুড়ো শেষ? আমার চানাচুর বুড়ো মাছের মুড়ো খেতে ভালোবাসে। ইউ স্টেপনি, হাউ ইউ নো হাউ, কি করে? সর্বনাশ, বললেনই তো জানেই যে তার গণপতি দাদা মানে আমি মাছের মুড়োটা খেতে ভালোবাসি। ওপেন ইওর ফেস। মম মাউথ। এই কি হলো? এই বলো 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 বলো, কি করে জানলে? হাউ ইউ নো, বলো। না মানে আমি একে নিয়ম গো। হ্যাঁ নিয়ম। ওই আমাদের গ্রামে যখন মেয়ে শ্বশুর বাড়ি সবাই আসে না, যখন এমনিতে পাত পেরে খাওয়াতে হয়, ঠিক তখনই ওই জামাইয়ের বাপকে মানে মেয়ের শ্বশুরকে ওই মুড়োখানা দিতে হয় গো, বড় মুড়োটা। হ্যাঁ, এটাও নিয়ম? একে নিয়ম। দেখি দেখি দেখি। ও শ্বশুর ঠাকুর, দেখি দেখি দেখি। এই নিন শ্বশুর ঠাকুর। জামাইবাবুকে এখান থেকে তাড়াও, নইলে আমরা সবাই ধরা পড়ে যাব, সব পণ্ড হয়ে যাবে। এই মানুষটা ভীষণ, এবার জল তো শেষ। দাদা আমি জল দিচ্ছি। ইউ স্টপ। আই গিভ ওয়াটার। ও বাবা, চাচু বুড়ো ওয়াটার ওয়াটার ওয়াটার। ইট। আমার চানাচুর বুড়ো, আমি ওয়াটার ইট করাবো। ড্রিঙ্ক। ওই হলো মোট কথা, আমার বুড়োকে আমি জল খাওয়াবো। অন্য কেউ যদি জল খাওয়াতে আসে না, তার একেবারে জলাতঙ্ক করে ছেড়ে দেবো। হ্যাঁ, আমার নাম শান্তিপ্রিয়া সেন। এই গণপতি কাকু আজকাল একটুতেই এত নার্ভাস হয়ে পড়ছে না। উফ, এই করেই আমাদের সমস্ত প্ল্যান, সমস্ত সিক্রেট সবার সামনে একদিন ধরা পড়ে যাবে। একে শাওরি মাগো। এই দেখো আবার কি হয়েছে। আমার স্বামী আপনার গোল সঙ্গ মাঠে ওনার ওই সখা সখীদের সাথে বসে ওই মুরগি পোড়াচ্ছেন খাবেন বলে, কিন্তু চিনি